ভাস্কর্যের পক্ষ বিপক্ষে যুক্তি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কবির হুসাইন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবির হুসাইনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। জানা গেছে, কবির হুসাইন সম্প্রতি তার ফেসবুক আইডিতে ভাস্কর্যের পক্ষ বিপক্ষে যুক্তি দিয়ে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, সেখানে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, আল কুরআন আল হাদিস। যদি তোমরা এ দুটোকে আঁকড়ে ধরো তবে তোমরা পথভ্রষ্ট হবে না। অথচ আজ আমরা এ দুটোর আশেপাশেও নেই। সূরা ফাতিহা পড়তে ৩২টা দাঁতের মাঝে মহাযুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়ে যায়। শুক্রবার ছাড়া মসজিদের আশেপাশেও যাওয়া হয় না। উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়েছে, কোরআন হাদিসের ২ অক্ষর জ্ঞানও নাই। অথচ পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সাহেব সেজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছি, হারামকে হালাল বানাচ্ছি আর হালালকে হারাম। তাদের যুক্তিগুলো বেশ দারুণ। রহিমউদ্দিন মুসলমান, সে নামাজ পড়ে না, তাই আমি নামাজ না পড়লেও চলবে, তাই না? অমুক দেশে তমুক দেশে ভাস্কর্য আছে, মূর্তি আছে, সুতরাং মূর্তি বানানো সওয়াবের কাজ। অমুকের ঘরে কোরআন নাই, তাই কোরআন পড়া হারাম। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্তদের মধ্যে কোনো মুফতি নাই, মাওলানা নাই, হুজুর নাই, তাই এদেশ নিয়ে কথা বলার অধিকার তাদের নাই, তাই না? তবে ৭ জন বীর শ্রেষ্ঠের ৭ জনই মুসলমান। বীর উত্তম ৬৮ জনের মধ্যে ৬৭ জন মুসলমান। বীর বিক্রম ১৭৫ জনের মধ্যে কতজন মুসলমান আছে খবর আছে? মাত্র ১৭২ জনই মুসলমান। বীর প্রতীক ৪২৬ জনের মধ্যে কতজন মুসলমান জানেন? খোঁজ নিয়ে দেখা দরকার। আর এরা ইসলামটা কাদের কাছ থেকে শিখেছে? কুরআনে আল্লাহ বলেছেন, যদি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে তার কথা রচনা করে চালাতো তবে তার দক্ষিণ হস্ত চেপে ধরতাম আর কেটে ফেলতাম তার গ্রীবা। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না। সূরা হাক্কা। কোরআনের একটা আয়াত যদি কেউ বিকৃত করে তার পরিণতি কি হতে পারে কল্পনা করা যায়? মামুনুল হক যদি কোরআনের ভুল ব্যাখ্যা করে থাকে তার কণ্ঠনালী কেটে দাও। যদি কোরআন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এটাকে হারাম করে, তবে কোন বাপের বেটা এটাকে হালাল করার সাহস রাখে? কোরআনের বিরোধিতা যেই করবে তার বিরুদ্ধে দাঁড়াতে ১ সেকেন্ডও অপেক্ষা করবে না ইমানদাররা। হোক সে মামুনুল হক, হোক সে মুজিব, হোক সে জিয়া, হোক সে আওয়ামী, হোক সে বিএনপি, বামাতি বা জামাতি। ইসলামের প্রতিনিধিত্ব রহিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিনরা করে না, স্বয়ং আল্লাহর রাসূল করেন। ইসলাম শিখতে হলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, মন গড়া যুক্তি খাটাবেন না। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর কোনো আইন যদি আপনি পালন না করতে পারেন সেটা অন্য কথা, তবে যদি কোনো আইনের বিরোধিতা করা তো দূরের কথা, অস্বীকারও যদি করেন আর নিজেকে যত ইমানদার দাবি করেন না কেন, মনে রাখবেন আপনি খাঁটি মুসলমান না, পাক্কা মুনাফিক। আপনার বিরুদ্ধে লড়াই করাও খাঁটি মুসলমানের জন্য ফরজ। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কবির হুসাইনকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই হল শাখা ছাত্রলীগের শীর্ষ এক নেতা নিশ্চিত করেছেন।